বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, প্রথমে আমি একটু লবণ আর তেল দিয়ে নিলাম পানিতে, তারপর চালের গুঁড়িগুলো পরিমাণ মতো দিয়ে দেব। তো এভাবে একটু সামান্য তেল দিয়ে নিলে চালের গুঁড়িটা খুব সুন্দর সিদ্ধ হয়, একদম হাতে স্পর্শ করলে একদম লাগবে না। আপনারা এইভাবে চালের গুঁড়ির যে ডোটা করে নেবেন, তখন অবশ্যই যারা জানেন তো বন্ধুরা তারা জানেন, যারা জানেন না তারা অবশ্যই সামান্য একটু তেল পানিতে মিশিয়ে নেবেন। দেখবেন চালের গুঁড়ির ডোটা বলেন, অথবা রুটিতে যে আমরা রুটির জন্য যে ময়দার ডোটা করি, তাহলে এই দেখেন কি সুন্দর হাতে লাগছিল না। এটা খুব সুন্দর একটা টিপস বলতে পারেন। তো আমি ডোটা করে নিলাম সামান্য একটু তেল দিয়ে, লবণ দিয়ে। তো এটা দিয়ে আমি একটু পিঠা পুলি করব। পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাই কে কোথা থেকে দেখছেন, দেশ ও দেশের বাইরে সকল বন্ধুকে সালাম। তো আমি এখানে ডোটা করে নিচ্ছিলাম, আর আমি একটু নারিকেল পুলি বানাবো, আর আমার বন্ধুদের সাথে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, সাথে থাকবেন। তো আমি সবগুলো ডো যখন করি, আমি চালের গুঁড়ির ডো বলেন, আবার রুটি যা আমরা খাই সেই রুটি ডোটা করতে গেলেও যখন বলক আসবে ঠিক সেই টাইমে একটু সামান্য সয়াবিন তেল মিশিয়ে নিলে ডোটা খুবই সুন্দর হয়, একদম মোলায়েম হয়, হাতে একদম লাগে না, খুব সুন্দর হয়। তো আমি এখানে খুব বেশি না, কয়েকটা পুলি পিঠা করে নেব। আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম, আমার নারিকেল সবসময় আমি রেডি করে রাখি, যখন মন চাইবে 2-4টা। এই যে দেখেন পুলি পিঠা, এটা ভেজেও খেতে পারবো, ভাপিয়েও খেতে পারবো, অথবা দুধে দিয়েও খেতে পারবো, যে কোনোভাবেই খেতে পারবো। এভাবে করে নারিকেলটা রেডি থাকলে আর কি। তো আমি এখানে যে বাড়তি ডোটা আমি রেখে দেবো, এই ডোটা ঠিক একদিন পর আমি ফ্রিজ থেকে বের করবো, আর এটা আমি ভেজে খাবো। এই যে পুলিগুলো ভেজে নিলাম, আর এই ডোটা আমি ফ্রিজে রেখে দেবো। তো ফ্রিজে রেখে দিয়ে এই দেখেন ঠিক একদিন পরে বের করেছি, একদম শক্ত হয়ে গেছে। এখন আমি চাকু দিয়ে কেটে নেব। ওই যে আমরা বলি না যে কে বলে যে গড়গড়ি পিঠা, অনেকে বলে মেরা পিঠা, এক একজন এক এক রকম নাম বলে, তো ভেজে খায় না। তো আমি এরকম ডোটা রেখে দিলে ঠিক ও পিঠাটারই স্বাদই হয়। এটা আরও বেশি মজার হয়, খুবই সফট হয়, আর উপরে মচমচে ভিতরে তুলতুলে হয়। এভাবে ডো রেখে দিয়ে একদিন পর ফ্রিজ থেকে বের করে যে বেগুন ভর্তা দিয়ে ভেজে খেয়ে দেখবেন, খুবই 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 মজার হয়। আর আমি তার সাথে একটু খুবই পছন্দের একটা রেসিপি আমি তৈরি করে নিলাম। চাটা আমার খুব প্রিয়। তো সবাই ভালো থাকবেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।